নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট একটি টিফিন রেসিপি শেয়ার করতে। চাইলে তোমরা এটা সকালের জলখাবার, স্কুল অফিসের টিফিন এবং ডিনারেও বানিয়ে নিতে পারো। যে কোনো টাইমে একদম ঝটপট 10 মিনিট সময় থাকলেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি কীভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি ভেজানো চাল। তো চালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। চায়ের কাপের মাপ ধরে 1 কাপ আতপ চাল আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো ঝটপট যেহেতু 10 মিনিটেই টিফিন রেসিপিটি বানিয়ে দেখাবো, তার জন্য আগের দিন রাতেই চালটা ভিজিয়ে রেখেছি। তাহলে টিফিনটা আমার খুব কম সময় তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমরা চাইলে 1 ঘন্টার আগে চালটা ভিজিয়ে রাখতে পারো। খুব বেশি কিন্তু সময় লাগে না চালটা ভিজতে। ভালো করে চালটা ধুয়ে নেওয়ার পর তোমরা একটু গরম জলে চালটা ভিজিয়ে নেবে। খুব বেশি না, ঈষদুষ্ণ গরম জলে চালটা ভিজিয়ে রেখে দেবে। তাহলে 1 ঘন্টার মধ্যে চালটা খুব ভালোভাবে ভিজেও যায়। এবার চালটাকে জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 1 কাপ চাল নিয়েছি। তোমরা টিফিনের পরিমাণটা যতটা পরিমাণ বানাতে যাও সেই বুঝে চালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবে বন্ধুরা। এবার চালের সঙ্গে দিয়ে দিচ্ছি যেই কাপের মাপ ধরে আমি 1 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম ওই কাপেরই হাফ কাপ সুজি। হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে টক দই। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ জল। এবার চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে আনতে হবে। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ভীষণই হেলদি, টেস্টি এবং খুবই সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট টিফিন রেসিপিটি শেয়ার করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে। আশা করছি রেসিপিটি দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে। আর বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বড়দের অফিসের লাঞ্চ বক্সে কিংবা সকালের জলখাবারে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, পেস্ট করে নিয়েই ফিরে আসছি। এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এবার এই বোলের মধ্যে চাল এবং সুজির পেস্ট ঢেলে দিলাম। এবার মিক্সিং জারটা ধুয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু জল। যেহেতু এই ব্যাটারটা একটু ঘন আছে তার জন্য সামান্য একটু জলের ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ব্যাটারের ঘনত্বটা তোমাদের একটু তুলে দেখাচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা আজকে খুবই সহজ এবং ভীষণ হেলদি। এই রেসিপিটা খুব বেশি উপকরণ লাগে না, হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ থাকলেই ঝটপট বানিয়ে দিতে পারবে। আর বাচ্চাদেরকে বন্ধুরা এইভাবে টিফিন বানিয়ে দিলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে, কোনো রকম চিন্তা থাকবে না। আর হেলদি যেহেতু রেসিপি, মায়েদের কোনো চিন্তাই থাকবে না এইভাবে হেলদি টিফিন বাচ্চাদেরকে বানিয়ে দিলে। বড়রাও কিন্তু খুব খুশি হবে, বয়স্করাও কিন্তু ভীষণ পছন্দ করবে এরকম টিফিন পেলে। রোজ রোজ তেল মশলাদার খাবার না বানিয়ে এইভাবে কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন টিফিন বানিয়ে খাওয়া উচিত ব্রেকফাস্ট হিসেবে। তো দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্ব এবার তুলে দেখাচ্ছি। জল ভালো করেই মেশানো হয়ে গেছে। ব্যাটারের ঘনত্ব ঠিক এইভাবে রাখতে হবে। এর থেকে খুব বেশি পাতলা করতে যাবে না, তাহলে কিন্তু এই রেসিপিটি অতটাও ভালো হবে না। এবার চলো ঝটপট কয়েকটা এর মধ্যে সবজি মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে সবজির মধ্যে নিয়েছি একটা ছোট সাইজের গাজরের অর্ধেক পরিমাণ গাজর খোসা ছাড়িয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ, আর নিয়েছি একটা ছোট্ট সাইজের ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম একদম ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নিয়েছি। আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। বাস, এখানে কিন্তু আর কিছুই লাগছে না। এই সব সবজিগুলোই কম বেশি হাতের কাছে সবারই থাকে। তবে এগুলোর মধ্যে তোমরা যে কোনো কিছু গাজর কিংবা ক্যাপসিকাম তোমাদের হাতের কাছে একটা কোনো কিছু না থাকলে তোমরা বাদও দিতে পারো। এর জায়গায় তোমরা আলুও ব্যবহার করতে পারো, কাঁচা আলু গ্রেট করেও ব্যবহার করতে পারো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। এবার সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর বন্ধুরা,
আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে নিত্য নতুন অনেক ধরনের হেলদি টেস্টি টিফিন রেসিপি। আমি প্রায় সময় আমার চ্যানেলে শেয়ার করে থাকি। স্ন্যাক্স রেসিপি, অনেক ধরনের স্ন্যাক্স রেসিপিও শেয়ার করে থাকি। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এবার দেখো ব্যাটার তো একদম রেডি। সব শেষে এবার দিয়ে দিচ্ছি, আমি নিয়েছি এখানে একটা ইনো পাউডারের প্যাকেট। তবে এখানে পুরোপুরি দেবো না, অর্ধেক পরিমাণ এখানে দিচ্ছি, খুব বেশি কিন্তু এখানে লাগবে না। বেকিং মানে এর জায়গায় ইনো পাউডারের জায়গায় তোমরা হাফ চা চামচ বেকিং পাউডারও ব্যবহার করতে পারো। তো দেখো অর্ধেক পরিমাণ দিলাম আর অর্ধেকটা পরিমাণ কিন্তু রেখে দিচ্ছি। ইনো পাউডার অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ জল, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে যারা ইনো পাউডার বা বেকিং পাউডার ব্যবহার করতে চাইছো না, শুধুমাত্র কিন্তু মানে ইনো পাউডার বা বেকিং পাউডার ছাড়াও কিন্তু রেসিপিটা খুবই ভালো হয়। তবে সামান্য একটু ব্যবহার করলে কি হয় বলো তো বন্ধুরা, এটা কিন্তু অনেকটা জালিদার হয়, নরম হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে বেকিং পাউডার ছাড়া বা ইনো পাউডার ছাড়া তোমরা কিন্তু বানাতে পারো, আবারও বলে দিলাম। তো খুব ভালোভাবে ইনো পাউডার মেশানো হয়ে গেছে। এবার চলো ঝটপট তোমাদের টিফিনটা বানিয়ে দেখাই। টিফিনগুলো বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা, তেল ছাড়াই টিফিনগুলো বানিয়ে নেব। প্রথমেই 2-1 ফোঁটা তেল একটা ব্রাশের সাহায্যে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। তবে এই তেল সামান্যটুকু তেল এর মধ্যে রাখবো না, একটা টিস্যুর সাহায্যে ভালো করে কিন্তু এটা মুছে নেব। এই সামান্যটুকু যে প্রথমে তেল দিলাম, এতে কি হবে বলো তো বন্ধুরা, প্যানটা একটু তেলতেলে ভাব হয়ে যাবে আর এরপরে কিন্তু কোনো রকম আর তেলের ব্যবহার করতে লাগবে না। তো দেখো খুব ভালো করে মুছে নিলাম। এবার টিফিনের জন্য যে ব্যাটার রেডি করেছি, এখান থেকে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হাতার পেছনের দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে দেব। এবার উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব কয়েক সেকেন্ডের জন্য। তো ঢাকনাটা আমি এবার সরিয়ে নিলাম। দেখো উপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, এর মানে টিফিনটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। উল্টো পিঠটা কিন্তু কোনো রকম ভেজে নেওয়ার প্রয়োজন নেই, তবে তোমরা চাইলে উল্টো পিঠটা হালকা করে একটু ভেজেও নিতে পারো। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। এরপরে কিন্তু কোনো রকম আর তেলের ব্যবহার করব না, তেল ছাড়াই বাকিগুলো বানিয়ে নেব। আবারও একইভাবে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। তো ঢাকনাটা তুলে নিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই টিফিনটাও কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে আর উপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, প্যান ছেড়ে কিন্তু উঠে আসছে। আমি এবার এটাকেও তুলে নিলাম। একইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। আমি কিন্তু কোনো রকম আর তেলের ব্যবহার করছি না, তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো। আর যেহেতু আমি ননস্টিক ফ্রাইং প্যানে ব্যবহার করছি, তার কারণে কোনো রকম আর তেলের ব্যবহার করছি না। তোমরা যদি আলাদা কোনো কড়াই বা পাত্রে তৈরি করো, তবে বন্ধুরা বলবো যে তোমরা সামান্য একটু তেল ব্রাশ করে করে এই টিফিনটা বানাবে, তাহলে কোনোভাবে আর প্যানের গায়ে আটকাবে না বা কড়াইয়ের গায়ে আটকাবে না। কয়েক সেকেন্ডের মধ্যেই টিফিনগুলো কিন্তু খুব সহজেই বানানো হয়ে যায়। তো আবারও ঢাকনা দিয়ে দিলাম, এইভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সহজেই কিন্তু প্রত্যেকটা টিফিন বানানো হয়ে যাচ্ছে। তো সবগুলো বানিয়ে নিয়ে তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা, সব টিফিনগুলো আমার রেডি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি হয়। দেখো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, আর যতটা দেখতে সুন্দর বন্ধুরা ততটা কিন্তু নরম তুলতুলেও হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো কিছুরই প্রয়োজন নেই, যেহেতু এর মধ্যে সবজি দেওয়া আছে। শুধুমাত্র তোমরা টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারো, টমেটো সস ছাড়াও বন্ধুরা এগুলো খেতে শুধুই খেতে খুবই ভালো লাগে।
তো বন্ধুরা, আমার এই আজকে টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।